সাকিবকে ছেড়ে দিল নাইট রাইডার্স। মেজর লিগ ক্রিকেট এমএলসি সর্বশেষ মৌসুমে লস অ্যাঞ্জেলেসের নাইট রাইডার্সের হয়ে খেলেছিল সাকিব আল হাসান। তবে এই টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি টাইগার অলরাউন্ডার, যার কারণে আসন্ন মৌসুমের জন্য সাকিবকে রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। সদ্য সমাপ্ত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে তামিম ইকবাল। অবসর সময়ে বাঁহাতি ওপেনার নিশ্চিত করেছে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিজেন্ডস লিগে খেলবেন। কয়েক বছর বিরতি দিয়ে 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে 8 দলের টুর্নামেন্ট। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। 15 ম্যাচের উদ্বোধনীর দিন মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 19 দিনের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে বসে দেখার পাশাপাশি ঘরে বসে টিভিতে দেখার সুযোগ থাকছে। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন দেশে অনলাইনে খেলা দেখার সুযোগ আছে। প্রথমবারের মতো 16টি ফিল্ডে মোট 9টি ভাষায় সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর সহকারী মিরাজ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল। টুর্নামেন্টে টাইগার্সদের নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত, তবে তার সহকারী হিসেবে কে থাকবে সেটা নিয়ে ছিল আলোচনা। অবশেষে জানা গেল মেহেদী হাসান মিরাজ পেয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ভারতকে ফেভারিট মানলেও কয়েকদিন আগে রবি শাস্ত্রী বলেছেন, জাসপ্রীত বুমরা না খেলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা 30 থেকে 35% কমে যাবে। চোটের কারণে ছিটকে যাওয়া ভারতের মানুষের কপালে খানিকটা চিন্তার ভাঁজ। বুমরা না থাকায় ভারতকে ভালোভাবে ভোগাবে বলে মনে করে হরভজন সিং। তবে সবাইকে এটা মনে করিয়ে দিয়েছে টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাকে ছাড়াই খেলতে হবে। বুমরাকে ছাড়াই খেলার পরামর্শ দিয়েছে হরভজন সিং। জাসপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভারতকে। তবে চোট থেকে সেরে না উঠায় বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে ছাড়াই খেলতে হবে রোহিত শর্মার এই দলকে। 2025 সালের আইপিএল মাঠে গড়ানোর কথা ছিল 24 মার্চ। তবে 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর, যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ। পুনরায় সূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার 5 দিনের মধ্যে আইপিএল শুরু হলেও কিছুটা তাড়াহুড়া করতে হতো তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলানোর সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে 21 মার্চ আইপিএল শুরু করার কথা জানায় তারা। তবে সম্প্রচারণ প্রতিষ্ঠানের চাওয়ায় আরও একদিন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অপরদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছে রজত পাতিদার। তিনি যে অধিনায়কত্ব পাবেন সেটি ইঙ্গিত দিয়েছিল গত বছর আইপিএল চলার সময়। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন্স নিউজিল্যান্ড।